नमस्कार प्रिय छात्र छात्री। नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी अंडार ग्रेजुएट यूजी सीबीसीएस फार्स्ट सेमिस्टार कमार्से साजेशन दिच्छी अकाउंटिंग फिनान्शियल अकाउंटिंग 1 पेपर कोड CCCO 01। ठीक है, बीकम जरा फार्स्ट सेमिस्टार पढ़छो तादेर ए साजेशनटा दिच्छी फिनान्शियल अकाउंटिंग एर। तो प्रथमे जे 10 नम्बरेर प्रश्न 5 नम्बरेर प्रश्न प्रथम एकक थेके पढ़बे, एकक यूनिट 1 थेके हिसाब शास्त्र की हिसाब निकाशकरणेर विभिन्न शाखा समूह आलोचना करुन। परेर प्रश्न हिसाब शास्त्रेर मौलिक धारणा समूह विस्तारित आलोचना करुन। এই অধ্যায় থেকে মান 5 এর জন্য পড়বেন হিসাব নিকাশ তত্ত্বে ব্যবহারকারীগণ সম্পর্কে আলোচনা করুন। হিসাব নিকাশকরণ একটি তথ্য সরবরাহ ব্যবস্থা, এই উক্তিটির তাৎপর্য আলোচনা করুন। হিসাব শাস্ত্রের প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা করুন। নগদ ভিত্তিক ও প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব নিকাশ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখান। একক 2 একটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু থিওরির উপরে জোর দিতে হবে। অঙ্কও কম আসে, থিওরিটা একটু বেশি আসছে এই 2 বছর, তাই থিওরিটা একটু ভালো করে পড়বে। অঙ্ক অবশ্যই করতে হবে অ্যাকাউন্টিং পরীক্ষায়, বিশেষ করে ফাইনাল অ্যাকাউন্ট। যাই হোক, একক 2 থেকে মান 10 এর জন্য পড়বে দুই তরফা দাখিলা পদ্ধতি কি, এই পদ্ধতিতে হিসাব চক্রের পর্যায়সমূহ আলোচনা করুন। অ্যাকাউন্টিং এর দুই তরফা দাখিলা পদ্ধতি কি, এই দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করুন। যদিও খতিয়ানি হলো হিসাবের পাকা বই, তথাপি জাবেদা দাখিলা করা আবশ্যক, ইহার কারণ ব্যাখ্যা করুন। এই প্রসঙ্গে জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য দেখান। নগদান বই কি, নগদান বইয়ের শ্রেণীবিভাগ আলোচনা করুন। হিসাব খাত কি, ডেবিট এবং ক্রেডিট নিয়মাবলী আলোচনা করুন। জাবেদা দাখিলা কি, জাবেদা লিখবার নিয়মাবলী আলোচনা করুন। ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি, নগদান বই এবং পাস বইয়ের জেরের গরমিল কারণ আলোচনা করুন। যেসব ভুলগুলি রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলি আলোচনা করুন। খুচরা নগদান বই অর্থাৎ পেটি ক্যাশবুক কাকে বলে, খুচরা নগদান বইয়ের হিসাব নিকাশকরণ পদ্ধতি লিখুন। স্বয়ং জের খতিয়ান অর্থাৎ সেলফ ব্যালেন্সিং লেজার আলোচনা করুন। বিশেষ জাবেদার শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা আলোচনা করুন। একক 3, 4, 5, 6 থেকে একসাথে 5 নম্বরের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। চালান পণ্যের ক্ষতি আলোচনা করুন। বাণিজ্যিক হুন্ডি কি, একটি বাণিজ্যিক হুন্ডির নমুনা দেখান। চূড়ান্ত হিসাব কি, ব্যবসায়িক বা ক্রয় বিক্রয় হিসাব খাত এবং লাভ ক্ষতি হিসাব খাতের পার্থক্য আলোচনা করুন। অমুনাফাভোগী প্রতিষ্ঠানে হিসাব নিকাশ পদ্ধতি আলোচনা করুন। একটা জিনিস বলে রাখি, এখানে মান 5 এবং মান 10 একসাথেই দিয়ে দিচ্ছি। এই সবকটার বিশেষ কোনো পড়তে হবে না, এগুলোই পড়ো। উদ্ধৃত পত্র বা ব্যালেন্স শিট সম্পত্তি ও দায়গুলি সাজানোর ভিত্তি কি, সুনাম বা গুডউইল কি, সুনাম মূল্যায়নের যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করুন। গুপ্ত সংরক্ষণ অর্থাৎ সিক্রেট রিজার্ভ কি, শেয়ার বাজেয়াপ্ত করার কারণ কি, কোম্পানি শেয়ার বাজেয়াপ্তকরণের কিভাবে জাবেদায় লিপিবদ্ধকরণ করা হয়। তবে এইটা মনে হয় তোমাদের আসবে না, তাও একবার দেখে রাখতে পারো থিওরিতে, তবে এটা মনে হয় আসবে না। যাই হোক, এগুলো আমি তোমাদের সাজেশন দিলাম, এগুলো মন দিয়ে পড়ো। একটা জিনিস বলে রাখছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ওই মান 5 আর মান 10 এর ব্যাপারটা দেখবে, মান 5 এর অনেক প্রশ্ন মান 10 এও চলে আসতে পারে, ধরো এটাকে বড় করে দিতে পারে। তাই যেমন ভাবে কোশ্চেন দিয়েছি সেগুলো পারলে পূর্ণ অ্যান্সার পড়বে, তাতে তোমাদেরই ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরে পারলে আমি প্র্যাকটিক্যাল কিছু তোমাদের অ্যান্সার করেও দেখাতে পারি, বা কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো যেগুলো প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষায় আসতে পারে, মানে প্রবলেমগুলো, প্র্যাকটিক্যাল না প্রবলেম যেগুলো পরীক্ষায় আসে, ফাইনাল অ্যাকাউন্ট হোক কনসাইনমেন্ট হোক, সেগুলো আমি দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।